বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, যাদের দম্ভে আকাশ পাতাল প্রকম্পিত হয়, সেই পেন্টাগনের অস্ত্রাগার কি তবে সত্যি শূন্য হয়ে আসছে? যে টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ওয়াশিংটন বিশ্ব শাসন করতে চায়, সেই টমাহকই কি এখন তাদের গলার কাটা? ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র স্কুল হাসপাতাল ধ্বংস করতে এতটাই মত্ত ছিল যে এখন তাদের ভান্ডারে টান পড়েছে। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। একদিকে মার্কিন যুদ্ধবাজ নেতা স্টিভ ব্যানন বলছেন, আরব রাজপুত্রদের বিলাসবহুল প্রাসাদ ছেড়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। আর অন্যদিকে ইরানের রণহুঙ্কার, যদি মার্কিন সেনারা ইরানি ভূখণ্ডে পা রাখে তবে তাদের শেষ ঠিকানা হবে পারস্য উপসাগরের ক্ষুধার্ত হাঙরের পেট। কেন অস্ট্রেলিয়ায় পেট্রোল পাম্পে ঝুলছে নো স্টক বোর্ড? আর কেনই বা বিশ্লেষকরা বলছেন 2026 সালের জুন মাসের আগে থামছে না এই বারুদের গন্ধ? বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের সেই ভয়ঙ্কর যুদ্ধের নেপথ্য সমীকরণ। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার রক্ত হিম করে দিতে পারে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন ছড়িয়ে পড়ছে মনস্তাত্ত্বিক যুদ্ধের তীব্র ঝাঁজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘারি সরাসরি আঙুল তুলছেন যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভাণ্ডারে। তার দাবি, ইরানের স্কুল হাসপাতালের মতো বেসামরিক স্থাপনা ধ্বংস করতে গিয়ে ওয়াশিংটন এতটাই মত্ত ছিল যে এখন তাদের গর্বের টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসার উপক্রম হয়েছে। সিবিএস নিউজের বরাত দিয়ে বাঘাই বিদ্রুপ করে বলছেন, যে হারে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে সেই হারে নতুন করে তৈরির সক্ষমতা খোদ পেন্টাগনেরও নেই। স্কুল ধ্বংসের নেশায় কি ফুরিয়ে যাচ্ছে অস্ত্রের গর্ব? ইরানের পক্ষ থেকে এই আক্রমণাত্মক মন্তব্য এসেছে মূলত গত 28 ফেব্রুয়ারির একটি ঘটনাকে কেন্দ্র করে। দক্ষিণ ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার প্রসঙ্গ টেনে বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যঙ্গাত্মক সুরে লিখেছেন, যদি তারা সেদিন স্কুলে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র বাঁচিয়ে রাখত তবে আজ অন্তত গর্ব করে বলতে পারত যে তাদের ঝুলিতে আরও দুটি বাড়তি টমাহক রয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের উন্নত প্রযুক্তি কেবল শিক্ষা প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা গুড়িয়ে দিতেই ব্যয় করছে, যা এখন তাদের জন্য সামরিক বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। পাল্টাপাল্টি লড়াই, খাদের কিনারায় মধ্যপ্রাচ্য। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে হত্যার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণবিমানের দখলে। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই মহাযুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু রয়েছে ইরানের অসংখ্য সামরিক ও বেসামরিক স্থাপনা। বিপরীতে ইরানও দমে থাকেনি। তাদের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে প্রকম্পিত হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলো। চলুন বন্ধুরা, এক নজরে জেনে নেই যুদ্ধের বর্তমান সমীকরণ। উৎপাদন বনাম ব্যয়। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী টমাহক ব্যবহারের গতি পুনরুৎপাদনের গতির চেয়ে কয়েক গুণ বেশি। আকাশ প্রতিরক্ষা। ইরান দাবি করছে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য ভেদে অনেক বেশি ক্ষেপণাস্ত্র অপচয় করতে হচ্ছে। মনস্তাত্ত্বিক চাল। বাঘাইয়ের এই মন্তব্যকে কেবল বিদ্রুপ নয়, বরং যুদ্ধের ময়দানে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন তোলার একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র কি আসলেই অস্ত্র সংকটে ভুগছে, নাকি এটি তেহরানের পরিকল্পিত প্রোপাগান্ডা? তা নিয়ে বিতর্ক চললেও একটি বিষয় স্পষ্ট, এই লড়াই এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রযুক্তির টমাহক আর ইরানের পাল্টা প্রতিরোধের এই দ্বৈরথ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্পের এক সময়ের ডানহাত স্টিভ ব্যানন এবার সরাসরি আক্রমণ শানিয়েছেন আরবের রাজপরিবারগুলোর উপর। তার সাফ কথা, যুক্তরাষ্ট্র আর কতকাল অন্যের হয়ে রক্ত ঝরাবে? ইরান ইসরায়েল সংঘাতে যদি স্থল অভিযান চালাতেই হয়, তবে মার্কিন মেরিন সেনাদের আগে যেন দুবাই বা রিয়াদের বিলাসবহুল রাজপ্রাসাদ থেকে রাজপুত্রদের নামিয়ে আনা হয়। ব্যাননের ভাষায়, 2300 বছর আগে আলেকজান্ডার যা করেছিলেন এবারও তাই হতে হবে। সম্মুখ সমরে থাকতে হবে আরব নেতাদের। এমনকি দুবাইকে মানি লন্ডারিংয়ে রাখারা বললেও দ্বিধা করেননি এই বিতর্কিত কৌশলবিদ। ট্রাম্পের মৃত দেশ খোঁচা, এমবিবিএসকে চরম অপমান।
ঘটনা এখানেই শেষ নয়। খোদ ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার এক বিনিয়োগ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। যুবরাজকে উদ্দেশ্য করে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, এমবিবিএস ভেবেছিলেন ট্রাম্পও আগের প্রেসিডেন্টের মতো একজন লুজার হবেন এবং তাকে তোষামোদ করবেন, কিন্তু এখন পাশা উল্টে গেছে। যুবরাজকেই এখন ট্রাম্পের গতি নমনীয় হতে যাচ্ছে, কিন্তু এখন পাশা উল্টে গেছে। যুবরাজকে এখন ট্রাম্পের প্রতি নমনীয় হতে হচ্ছে। ট্রাম্পের এমন তুচ্ছ তাচ্ছিল্য রিয়াদ ও ওয়াশিংটনের দীর্ঘদিনের সম্পর্ক বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা মিত্রদের এই আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন দৃশ্যপটে হাজির পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি অর্থপূর্ণ সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছেন। বর্তমানে ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠকে বসছেন। উদ্দেশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমন করা। তবে একদিকে ট্রাম্প ব্যাননের এমন অপমানজনক আচরণ, আর অন্যদিকে আরব দেশগুলোর নিজেদের মান সম্মান রক্ষার লড়াই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এখন এক গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন সেনারা যদি ইরানি ভূখণ্ডে পা রাখে, তবে শেষ ঠিকানা হবে ক্ষুধার্ত হাঙরের পেটে। মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর পারস্য উপসাগরের নীল জলরাশি এখন এক ভয়াবহ বারুদের স্তূপ। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি যে ভাষায় ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন, তাকে কেবল কূটনৈতিক বিবৃতি বললে ভুল হবে। এটি রীতিমতো এক রক্তক্ষয়ী যুদ্ধের আগাম ঘোষণা। জোলফাকারি সাফ কথা, মার্কিন সেনারা যদি ইরানি ভূখণ্ডে পা রাখার দুঃসাহস দেখায়, তবে তাদের শেষ ঠিকানা হবে পারস্য উপসাগরের নোনা জল আর ক্ষুধার্ত হাঙরের পেট। আমেরিকার দাম্ভিক বাহিনীকে হাঙরের খোরাক বানানোর এই হুঁশিয়ারি পেন্টাগনের নীতি নির্ধারকের কপালে চিন্তার ভাঁজ পড়ার জন্য যথেষ্ট। ট্রাম্পের হুমকি ও ইরানের মরণ ফাঁদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের স্থল অভিযানের স্বপ্ন দেখছেন, জোলফাকারি তখন তাকে অবাস্তব এবং উদ্ভট বলে উড়িয়ে দিচ্ছেন। ইরানের দাবি, ট্রাম্প বাহ্যিক কোনো শক্তির চাপে পড়ে নিজের সৈন্যদের এক অনিবার্য মরণ ফাঁদে ঠেলে দিচ্ছেন। মার্কিন কমান্ডারেরা হয়তো মানচিত্রে যুদ্ধের ছক করছেন, কিন্তু ইরানি বাহিনীর দাবি মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। সেনারা এখন প্রতিবেশী দেশগুলোর বেসামরিক এলাকায় প্রাণ ভয়ে আশ্রয় নিচ্ছে, কিন্তু সেখানেও ইরানি ক্ষেপণাস্ত্রের নাগাল থেকে তাদের নিস্তার নেই। শাহাদাতের নেশা বনাম দখলদারিত্বের দম্ভ। দীর্ঘ সময় ধরে চলা এই ছায়াযুদ্ধ এখন এক ভয়াবহ পরিণতির দিকে মোড় নিচ্ছে। জোলফাকারি মনে করিয়ে দিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী কেবল আত্মরক্ষায় নয়, বরং দখলদার বাহিনীকে নিশ্চিহ্ন করতে মুখিয়ে আছে। শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জনে যখন আকাশ প্রকম্পিত হয়, তখন স্থল অভিযানের চিন্তা মার্কিন বাহিনীর জন্য এক চরম অবমাননাকর পরাজয় বয়ে আনতে পারে। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি চূড়ান্ত ধ্বংস? ইরানি মুখপাত্রের কণ্ঠে ছিল ইতিহাসের সেই অমোঘ সত্যের প্রতিধ্বনি। যারা আগে পারস্য আক্রমণ করেছে, তারা কেউ মাথা উঁচু করে ফিরতে পারেনি। বর্তমান সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে যে কোনো এক পক্ষের ভুল সিদ্ধান্ত বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে পারে অনেক কিছু। মার্কিন নেতৃত্ব যদি তাদের সামরিক কমান্ডের অবিবেচনা প্রসূত নির্দেশ পালন করতে যায়, তবে পারস্য উপসাগরের নীল জল রাশি লাল হয়ে উঠবে মার্কিন সেনাদের রক্তে। এমনই এক চরম বার্তা এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেপথ্যে জটিল সমীকরণ। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার শীর্ষ ভূরাজনৈতিক কৌশলবিদ ম্যাডিসন কার্টরাইট স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী সংঘাত অন্তত আগামী জুন 2026 পর্যন্ত গড়াতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ জয়ের দাবি করছেন, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুল্ক বাড়ানো বা বাণিজ্য যুদ্ধ থেকে ট্রাম্প যেভাবে চিকেন আউট বা শেষ মুহূর্তে পিছিয়ে আসতে পারেন, সামরিক যুদ্ধের ময়দানে সেই বিলাসিতা দেখানোর সুযোগ এবার নেই। যুদ্ধরাজ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের তীরে। অস্ট্রেলিয়ার সিডনি সহ বড় বড় শহরগুলোর পেট্রোল পাম্পে এখন নো স্টক বোর্ড ঝুলছে। ন্যাশনাল ক্যাবিনেট এখন হন্যে হয়ে জ্বালানি নিরাপত্তার কৌশল খুঁজছে।
কার্টরাইটের মতে দেশটির সীমিত জ্বালানি মজুত নিয়ে এখনই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলদের মধ্যে। যদি যুক্তরাষ্ট্র তার নিজস্ব লক্ষ্য পূরণ না করে হঠাৎ করেই পিছু হটে, তবে ইসরায়েল সম্ভবত একাই যুদ্ধ চালিয়ে যাবে। আর অন্যদিকে ইরানও ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না যতক্ষণ না পর্যন্ত তাদের অনুকূলে কোনো চুক্তি হচ্ছে। একতরফা সিদ্ধান্ত অসম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেও এককভাবে এই যুদ্ধের ইতি টানতে পারবেন না। ত্রিমুখী শর্ত, যে কোনো টেকসই চুক্তিতে অবশ্যই ইরান ও ইসরায়েলকে সহাবস্থানে আসতে হবে। বৈশ্বিক বিপর্যয়, জুন পর্যন্ত যুদ্ধ চললে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বন্ধুরা, পারস্য উপসাগর কি তবে সত্যি মার্কিন সেনাদের রক্তে লাল হতে চলেছে? একদিকে পেন্টাগনের খালি হয়ে আসা অস্ত্রের ভান্ডার, আর অন্যদিকে ইরানের হাঙরের মুখে ঠেলে দেওয়ায় সেই ভয়ঙ্কর হুঙ্কার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক আগ্নেয়গিরি যা যে কোনো মুহূর্তে পুরো বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। স্টিভ ব্যানন যখন আরব রাজপুত্রদের যুদ্ধের ময়দানে নামার ফরমান দিচ্ছে, আর ট্রাম্প যখন বন্ধু দেশগুলোকেই তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তখন প্রশ্ন জাগে, ওয়াশিংটন কি তবে নিজের জালে নিজেই আটকে পড়ছেন? 2026 সালের জুন পর্যন্ত কি পৃথিবী এই বারুদের গন্ধ সইতে পারবে, নাকি তার আগেই ঘটে যাবে মহাপ্রলয়? আপনার কি মনে হয়, মার্কিন টমাহক কি পারবে ইরানের এই দম্ভ গড়িয়ে দিতে, নাকি পারস্য উপসাগরই হবে আমেরিকার অহংকারের সমাধি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, বিশ্ববাসীকে জানিয়ে দিন এই নেপথ্য সমীকরণ। পরের ভিডিওতে দেখা হবে আরও এক বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সতর্ক থাকুন, সাথে থাকুন খবর সংযোগের। আল্লাহ হাফেজ।